এবার এদিকে যে ভিউটা, ঠিক আছে, এটাই হচ্ছে সবচেয়ে অ্যাট্রাকশনের বিষয়। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আকাশ, আমি সুব্রত, আমি সায়ন, আমি অভিজিৎ। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ট্রাভেল টেস্টেশন মোড। ট্রাভেল টেস্টেশন মোডের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে সিকিম। এবং সিকিম মানে এবারে আমরা এক্সপ্লোর করছি ইস্ট সিকিম। তাই ইস্ট সিকিমের সম্পূর্ণ ভিডিও তোমাদের সামনে আমরা শেয়ার করব, কীভাবে যাচ্ছি, কোথায় থাকছি এবং হচ্ছে মানে কোন কোন সাইট সিন করছি, সম্পূর্ণ ইনফরমেশান তোমাদেরকে দেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর তোমাদের অতি মূল্যবান কমেন্ট, যেটা ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না, সেটি আমাদের নিচে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা বলবে। তো চলো আমরা জার্নি শুরু করি। হ্যালো গাইস, আমরা রেডি হয়ে দেখতে পাচ্ছি চলে এসেছি সব লাগেজ ফাগেজ নিয়ে। তো আমরা যাবো এবার শিয়ালদা স্টেশনে, যেহেতু শিয়ালদা স্টেশনে 8:35 ট্রেন, তা ওখানেই যাব আমরা। এবার আমরা যেহেতু রানীকুটির গান্ধী কলোনিতে থাকি, সেই জন্য আমাদের এখানে দুটো ইজিওয়ে স্টেশন শিয়ালদা যাওয়ার, সেটা হলো যাদবপুর বা বাঘাযতীন। এবার আমরা যেখানে ফাঁকা পাবো, যে জায়গাটা আমাদের বেশি মানে তাড়াতাড়ি হবে, মানে লাগেজ ভারী ভারী লাগেজ আছে তো নিয়ে হাঁটতে হবে, সেই জন্য আমরা প্রেফার করছি যাতে বাঘাযতীন স্টেশনটা যাওয়া যায়। নাহলে আদারওয়াইজ এখান থেকে উবের বুক করে আমরা শিয়ালদা স্টেশনে যাচ্ছি। তো শিয়ালদা স্টেশনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা, আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন। তার জন্য আপনাদের ধর্মতলা বা স্প্ল্যানেডে এসে যে কোনো শিলিগুড়িগামী বাস ধরতে হবে। এবং এখানে অনেক রকম বাস আছে, এসি আছে, নন এসি আছে, লাক্সারিয়াস বাস আছে। আপনারা চাইলে অনলাইনে বুকিং করতে পারেন বা এখানে এসে বুক করে আপনারা শিলিগুড়ি পৌঁছে যেতে পারেন। হ্যাঁ, যেহেতু এখানে এখন যা দেখতে পাচ্ছি অটোর খুব মানে অবস্থা খারাপ, মানে পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমরা হচ্ছে ওলা উবের দেখছি, বুক করেছি এবং গাড়ি আসছে। তো আর অটোর জন্য ওয়েট করে না থেকে আমরা একটা উবেরই বুক করে নিলাম। তা দেখতে পাচ্ছ উঠে গেছি আমরা উবেরে, এবং দেখা হচ্ছে তোমাদের সঙ্গে শিয়ালদা স্টেশনে। এখন ঘড়িতে বাজে 8টা এবং অলরেডি দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে গাড়ি দিয়ে দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে, কাঞ্চনকন্যা এক্সপ্রেস 8:35 ছাড়বে। তো চলো আমরা স্টেশনে গিয়ে আগে ট্রেনটা ধরি। রাত্রিবেলা হালকা ডিনারের জন্য আমরা সামান্য কিছু এই প্ল্যাটফর্ম থেকেই কিনে দিলাম। তো বন্ধুরা, এখন 8:10 বেজে গেছে। তো ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, দাঁড়িয়ে রয়েছে ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। 13149 শিয়ালদা আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস দিয়ে দিয়েছে। তো প্ল্যাটফর্ম নাম্বার 14-তে। তো আমরা এখন আমাদের যেই কোচ পড়েছে সেই কোচের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি। তো গাইস, এখন ট্রেনে আমরা উঠে পড়েছি এবং আমাদের যে সিট, এই যে 73, 74, 76, এই হচ্ছে আমাদের সিট নাম্বার। আর রাত্রিবেলা ডিনার করার জন্য আমরা সামান্য কিছু নিয়ে নিয়েছিলাম ওয়াও মোমো থেকে কম্বো প্যাক। হ্যালো গাইস, এখন বাজে হচ্ছে ঘড়িতে 8:37 এবং আমাদের গাড়ি 2 মিনিট আগে ছেড়ে দিয়েছে। এবং ব্লগটা বেশি করে দীর্ঘায়িত করবো না, দেখা হচ্ছে কালকে সকালবেলা। হ্যালো গাইস, গুড মর্নিং।
তো আমরা এখন এসে পৌঁছেছি ঠাকুরগঞ্জ। এখন ঘড়িতে বাজে 6:35। তা ঠাকুরগঞ্জ অ্যাকচুয়ালি ঢোকানোর কথা ছিল 6:17-তে, সেখানে ঢোকাচ্ছে 6:35-এ। তারপরে বুঝতে পারছো ট্রেন প্রায় 12 মিনিটের মতন লেট আছে। তো দেখা যাক কতক্ষণে হচ্ছে শিলিগুড়ি পৌঁছায়, দেখি। তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শিলিগুড়ি স্টেশনে। চলো তাহলে দেখা হচ্ছে। গাইস, আমরা এখন শিলিগুড়ি স্টেশনে চলে এসেছি এবং এবার হচ্ছে আমরা বাইরে যাব। এবং আপনাদের একটা কথা বলে দিই যে আমরা হচ্ছে ট্যুরটা আসলে করছি হচ্ছে কমফর্ট ট্যুর ট্রাভেলসের সঙ্গে, বিহিতার সঙ্গে, এবং সেই জন্য আমাদের হচ্ছে গাড়ি ফাড়ি সবই বলা আছে। তো চলো আমরা স্টেশনের বাইরে গিয়ে এবার হচ্ছে আমাদের ড্রাইভার দাদাকে অলরেডি ফোন করে দিয়েছি, এবার ড্রাইভার দাদার সঙ্গে মিট করি। আমরা সিঁড়ি দিয়ে উঠছি, উঠে এখন বাইরের দিকে যাব, এদিকে যাব, নামবো। চলে এসেছি এখন শিলিগুড়ি স্টেশনের, যেখান থেকে গাড়ি ফাড়ি ছাড়ে। তো চলো আমরা দেখি কোথায় আমাদের গাড়ি। আমাদের এখানে যারা লোকাল, এখানে যারা এসে এখানে থেকে গাড়ি ফাড়ি বুক করতে চান, তো এখানে এক কাকা আছে। তো भैया बोलिए कितना हमारा है? दार्जिलिंग का 2500 और गेंटो का 4000। टाटा आपका नाम? अरुण मल्लिक। তো আমরা এখন অপেক্ষা করছি আমাদের ড্রাইভার দাদার জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি এখন পার্কিং এর মধ্যে আছি, আমাদের ড্রাইভার দাদাকে খুঁজছি এবং আমরা আমাদের গাড়ির সামনে চলে এসেছি। এটা আমাদের গাড়ি, আর এই যে দাদা আমার ভাইয়া। তোমরা যদি এখান থেকে ঘোরার জন্য প্যাকেজিং করতে চাও তাহলে এখানে ট্যুর ট্রাভেলস অফিস আছে, চাইলে এখান থেকেও করে নিতে পারো। এখন আমরা চলে এসেছি একটা জায়গায় ব্রেকফাস্ট করতে, হোটেল গণেশ হোটেল। তো চলো এখানে গিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নিই। তো সকালবেলা আমরা লুচি পরোটা না খেয়ে নিয়েছিলাম ম্যাগি এবং ডিম সিদ্ধ। তা ম্যাগি আমাদের কাছ থেকে এক প্লেট নিয়েছিল 50 টাকা এবং ডিম সিদ্ধ নিয়েছিল এক পিস 15 টাকা। গাইস, এখানেও দেখতে পাচ্ছ ছোট ছোট লজ আছে, আপনারা চাইলেন এখানেও থাকতে পারেন। বেসিক্যালি এই লজগুলো হচ্ছে আমার যেটা মনে হয়, বেসিক্যালি এই লজগুলো যখন কেউ ধরুন হচ্ছে রাত্রিবেলা ট্রেন আছে, তারা কি করবে, এখানে এসে কিছুক্ষণের জন্য হয়তো বিশ্রাম নিয়ে রাত্রিবেলা ট্রেন ধরে হয়তো বাড়ি চলে যায়। তা এই জন্যই হচ্ছে এই লজগুলো বেসিক্যালি এখানে হয়তো আছে, এটা আমার ধারণা। এবার জানি না, সেটা অন্য কিছু হতে পারে, অন্য কিছু মনে অনেকে এসে থাকেও। দেখতে পাচ্ছি আমরা গাড়িতে উঠে গেছি, এইসব বসে পড়েছে পেছনে। আর তোমাদের সাথে এই মানে আমরা যে কদিন এখানে থাকবো, সেই আমার যে পুরো জিনিসটা ঘোরাবে, দেখাবে, যার সঙ্গে আমরা চলবো সেই দাদার সঙ্গে আমরা আলাপ করে দিয়েছিলাম আমাদেরকে। একটু হচ্ছে আমরা দেখে না। তো দাদা একটুখানি হাই বলে দাও আমাদের দর্শকদের। I am Lakpa Tenzing from Sikkim. আচ্ছা, তোমার এইখান থেকে আমাদেরকে ফার্স্ট কোথাও হচ্ছে নিয়ে যাচ্ছ? बस आज की जाबे ये टिस्टा ब्रिज, उसके बाद डेलो पार्क, আচ্ছা, उसके बाद सैलरी गांव स्टे। স্টে, ঠিক আছে। এইখান থেকে কতক্ষণ হচ্ছে লাগবে আমাদের? मैक्सिमम 3-4 hours। আচ্ছা, 3-4 আওয়ার্স হচ্ছে লাগবে। তো চলো তাহলে চলো হচ্ছে শুরু করা যাক তাহলে আমাদের। ओके দাদা আমাদের গাড়ি স্টার্ট দিলে, তাহলে দুর্গা দুর্গা যেটা বলে, দুর্গা দুর্গা। আচ্ছা, তো বন্ধুরা আমরা তো দেখতে পাচ্ছ আমরা এই ছুটে চলেছি সিলেটিগার দিকে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি বলে ট্রেনে, তো এখানে আমরা দুজন বন্ধুর জন্য মেনলি এসেছি। একজন এইখানে বসে আছে দেখতে পাচ্ছ হলুদ জামা পরে, ঠিক আছে, আর একজন এইদিকে, এর নাম তো জানোই সুমন, আর এর নাম হচ্ছে আকাশ। তো আমি প্রথমে সুমনের কাছে যাই। সুমন, কেমন
অভিজ্ঞতা হচ্ছে, মানে এইখানে ভালো লাগছে, পাহাড়ে এসে প্রথম বন্ধুদের সুমন ভালো লাগছে। আর এবার আমি যাবো হচ্ছে আকাশের কাছে। আকাশ ভাই, প্রথম পাহাড়ে কেমন লাগছে? সত্যি কথা বলতে ভালো লাগছে যে শুরুতে এত সুন্দর যে একটা জঙ্গলের ভিউ, এখনো পাহাড় শুরু হয়নি, ঠিক আছে, পাহাড়ের পথে যাচ্ছি, সেটাই আগে ঠিক আছে। তারপরে এত সুন্দর রাস্তা, ফাইন রাস্তা, বলতে বলতে একটা দেখলাম বাদর, একটা এই জন্তু জানোয়ারে দেখলাম বসে আছে অনেক, ঠিক আছে, মানে সত্যি করে অপূর্ব। বাহ, আমি প্রথমেই বলেছিলাম যে ওরা যদি দুজনেই আনন্দ পায়, আমাদের এই বন্ধুদের ট্রিপটা ঘোরা সার্থক, সত্যি কথা। আর আমাদের দুজনের তো আমরা জানি কেমন, এখনো পর্যন্ত শুরু হয়নি, এই রাস্তা সবে আরম্ভ হলো, ঠিক আছে, এই রাস্তায় আরম্ভ হলে তবে চলবে, আর চলবে। আর আমরা এমন একজনকে পেয়েছি, এত সুন্দর মিশুকে একজন লোক, লেখপা ভাই, আমাদের বলে বলে পুরো রাস্তা নিয়ে যাচ্ছে কোথায় কী আছে। সত্যি এরকম যদি দাদাকে সঙ্গে যদি যেতে চাও কিংবা ড্রাইভার পেতে চাও, আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দাদার নাম্বার দিয়ে দেবো, নাম দিয়ে দেবো, তোমরা এসে যোগাযোগ করো, ঠিক আছে। তো দেখতে দেখতে আমরা সেবক রেল ব্রিজ এখন ক্রস করছি, এখন যাচ্ছি সিদ্ধেশ্বরী কালীবাড়ির পথে। তো বন্ধুরা, এখন হচ্ছে আমরা সেবক রোডে এখানে একটু দাঁড়িয়েছি, আমরা এখন দর্শন করব সেবক কালীবাড়ি। তার আগে একবার তোমরা শুধু ভিউটা দেখে দাও পিছনে। আপনারা এখান থেকে পুজোর ডালাপালা কিনে নিতেও পারবেন, এখান থেকে দোকান আছে, নিয়ে আপনারা এখানে পুজো দিতেও চাইলে পুজো দিতে পারবেন। এখান থেকে ডালা পাওয়া যায়, এবং এই যে সেবক কালীবাড়ি, মা সেবকেশ্বরী। এদিকেও দেখতে পাচ্ছেন একটা মন্দির আছে, বাবা মহাদেবের মন্দির। যেহেতু মন্দিরের ফটো তোলা নিচে, আমরা এখানেই বন্ধ করছি। তো বন্ধুরা, আমরা বাবা মহাদেবের মন্দির থেকে যে নিচে যে ভিউটা দেখাচ্ছি, তিস্তার ভিউ, এবং এই যে সিনারিগুলো দেখুন। একটু ওয়েদারটা একটু ফগি ফগি হয়ে আছে, কিন্তু তাও একবার দেখুন কি সুন্দর। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন আমরা শিলিগুড়ি কর্নিনেশন ব্রিজ পার করছি, আর তিস্তা নদীকে সাথে নিয়ে আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্যের দিকে। বন্ধুরা, তোমরা আগেই দেখেছো আমরা সেবকের রোড ধরে এগিয়ে যাচ্ছি শ্রেণীগাঁওয়ের দিকে। তো যাওয়ার পথে রাস্তায় তোমরা সবাই জানো যে সিকিম একটা হড়কা বান এসেছিল, আর সেই বানের ফলে যা হয়েছিল সে তোমরা সবাই দেখেছো ছবি। তাও তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের ব্যাপারটা বুঝে যাচ্ছে, ঠিক আছে। আগে দেখে না ওই যে কী হয়েছিল সেটা তোমরা দেখে নেওয়া। মানে কি, আর এইবার এইখানেরই একজন এই दादा का থেকে আমরা শুনে নিচ্ছি। अच्छा रेखा भाई, ये हड़पा बांध से क्या हुआ था, मैंने इसका यहाँ पे गुड आफ्टरनून एवरीवन। ये जो बार हुआ था ना यहाँ पे, ये 2024 में हुआ था, लास्ट अक्टूबर ऐसे कुछ में हुआ था। ग्लेशियर टूट गया था वहाँ पे,
जो लेक है वो नॉर्थ सिक्किम में ग्लेशियर टूट गया था। अच्छा अच्छा उसके कारण से वहाँ पे चुंगथाम बोल के एक वहाँ का डैम भी टूट गया था और ये पूरा नुकसान हुआ था। सिक्किम में बहुत आदमी मर गया था, सोल्जर्स ये पीपल है ना सब मर गया था। यहाँ पे बहुत सारे बार हुआ था, उस समय रास्ता भी डैमेज हुआ था, इसलिए अभी तो रास्ता भी सही हुआ है, रिपेयर हुआ है, सही हुआ है, अभी आ सकता है, आराम से टूर कर सकता है। इतना है मेरा। थैंक यू सर। তোমরা শুনতে পেলে যে লেখপা ভাই আমাদের দাদা কি বললো, আমার মানে এখানে কী কী ক্ষতি হয়েছিল আর সেটার সামনে দিয়ে আমরা যাচ্ছি, যে এই ব্যাপারটা আপনাদেরকে শেয়ার করলাম। তো এইরকমই ছোটোখাটো অনেক জিনিস তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো এখনও অনেকখানি পথ বাকি আছে, তো চলো দেখা যাক। সেবক থেকে ডাইরেক্ট রংপুর ঢোকার জন্য নতুন রেল ব্রিজ তৈরি হচ্ছে। এখন আমরা চলে এসেছি তিস্তা ব্রিজে। এখানে এসে চাইলেও আপনারা রিভার রাফটিংও করতে পারবেন এবং ট্রেকিং করতে পারবেন, ক্যাম্পেনিং করতে পারবেন, প্যারাগ্লাইডিং করতে পারবেন, রাফটিংও করতে পারবেন। এনারা এখানে ক্যাম্প, ঠিক আছে। तो भैया थोड़ा सा ये राफ्टिंग अगर पैराग्लाइडिंग अगर कैंपिंग ट्रेकिंग करना चाहते हो तो कितना प्राइस है? देखिए राफ्टिंग करना है यहाँ पर 2 सेक्शन है, एक शॉर्ट ट्रिप है, एक लॉन्ग ट्रिप है। जो शॉर्ट ट्रिप होता है वो 4000 पर बोट होता है और लॉन्ग ट्रिप जो होता है वो 5000 पर बोट होता है। अच्छा। अगर उसके ऊपर करना है तो जैसे 12 किलोमीटर वाला 13 किलोमीटर वाला उसका 9000 पर बोट होता है। अच्छा। तो उसमें एक बोट में कैपेसिटी होता है मैक्सिमम 5 मेंबर्स का। अच्छा। और उसमें मेरा 2 बंदा जाएगा। अच्छा। जो पूरा ट्रेन होता है। अच्छा। ऐसा ही रहता है। और पैराग्लाइडिंग करने के लिए आपको यहाँ से 14 किलोमीटर ऊपर जाना पड़ेगा कैरेंगे से वहाँ पर जाना है। अच्छा। तो कितने कैंपिंग वगैरह करना है तो आप लोग यहाँ से बुक कर सकते हैं, जैसे रेट नाइट 1 नाइट कैंपिंग होता है। अच्छा। 1500 पर रेट पड़ता है, फूडिंग और लॉजिंग फ्री होता है। अच्छा। और ये ट्रेकिंग ट्रैकिंग अभी हम लोग जो एक ऐड के लिए बैठा हुआ है, जैसे ट्रैकिंग करने का डिफरेंट एजेंसी होता है, उनसे हम लोग आपको बात कर रहे हैं। अच्छा। पैराग्लाइडिंग करने मैंने कितने प्राइस है पैराग्लाइडिंग? देखिए जैसे मेरा दोस्त लोग कराते हैं वो 3500 पर हेड पर शॉर्ट ट्रिप पर हेड। जैसे राफ्टिंग जब ग्रुप में होता है वैसे पैराग्लाइडिंग पर हेड होता है, सिंगल पर। আপনার নাম থোড়া সা বলুন। मेरा नाम सुशील। সুশীল, থ্যাংক ইউ। এখানেও দেখতে পাচ্ছেন এখানে ও কোল্ড ড্রিঙ্কস বা এখানে স্ট্রিং বগেরা ম্যাগি ফ্যাগি সবই পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে আপনারা কিছু খেয়েও নিতে পারবেন। তো গাইস এখন আমরা যাচ্ছি বুদ্ধা পার্কে। চলে এসেছি এখন বুদ্ধা পার্কে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে।
উঠে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, জাস্ট দেখুন একবার। ওয়েদারটা সত্যি কথা বলতে একটু ফগি ওয়েদার হয়ে আছে, সেই জন্যে কিছু বোঝা যাচ্ছে এটা, তবুও যতটা পারি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা মনিস্ট্রি আছে, এবং মনিস্ট্রিটা এখন বন্ধ হয়ে গেছে মনে হয়। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে এর মধ্যে কেউ যেন না উঠে বসে। যারা বুদ্ধ ধর্ম অবলম্বী আছে তারা এখানে এসে প্রার্থনা করে তাদের। এবং বুদ্ধা পার্কের এখানে দেখতে পাচ্ছেন এখানেও অনেক ছোট ছোট দোকানপাট আছে, এখানেও খাওয়ার রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এখান থেকেও লাঞ্চ করে নিতে পারবেন বা ব্রেকফাস্ট করে নিতে পারবেন। আমরা দেখতে পারলাম আমরা বুদ্ধিস্ট পার্কে ঘুরলাম, বুদ্ধা পার্কে ঘুরে এবার আমাদের পথ আমরা চলে যাবো এবার দিয়ে যাচ্ছে দিকে হনুমান মন্দিরের দিকে। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে হনুমান মন্দির। যেমন তোমাদেরকে বলেছিলাম ছোটো ছোটো যে কটা ভিউ পয়েন্ট পড়বে তোমাদেরকে সবগুলি শেয়ার করবো তোমাদের সাথে। তো নেক্সট আমাদের ভিউ পয়েন্ট হচ্ছে হনুমান মন্দির, চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা হচ্ছে হনুমান মন্দির, এর উপরে হচ্ছে হনুমান মন্দির উঠতে হবে, চলো ভিউটা দেখো এখান থেকে, নিচের ভিউটা দেখাচ্ছি। এইবার হচ্ছে এই হচ্ছে হনুমান মন্দির, ওই উপরে হচ্ছে হনুমান মন্দিরে উঠতে হবে। আর এই রাস্তাটা খুবই মারাত্মক, ন্যাশনাল হাইওয়ের মধ্যে পড়ছে, খুব সাবধানে। শ্রী হনুমান পার্ক 1997 5th এপ্রিল। তো চলো এবার যাওয়া যাক উপরে, আসো। এই রাস্তাটা একটা খাড়াই রাস্তা, ঠিক আছে, এই রাস্তাটা খাড়াই রাস্তা, আর এই সিঁড়ি আছে, যেটা দিয়ে আপনাদের সুবিধা হবে সেদিক দিয়ে যাবেন, আর এই রাস্তা দিয়ে সুবিধা হবে যাবেন, এই রাস্তা দিয়ে হবে। ওই যে হনুমানজি, জয় বজরংবলী। তখন থেকে আমরা উঠেই যাচ্ছি, অনেকগুলো সিঁড়ি, এই দেখো প্রচুর সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি। তো এর যেমন একটু ইনহেলারের আছে, ঠিক আছে, প্রবলেম হয়নি, বাট খুব বয়স্ক যারা মানুষ আছে ঠাকুরকে দূর থেকে সুস্থ হয়ে নমস্কার করা, অসুস্থ হয়ে ঠাকুরের সামনে আসার থেকে দূর থেকে সুস্থ হয়ে নমস্কার করাটা অনেক ভালো। যেমন আপনারা নিজে দেখতে পাবেন, কারণ অনেকগুলো সিঁড়ি আছে, সত্যি আমি হাঁপাচ্ছি, অনেকগুলো সিঁড়ি আছে যাদের বয়স্ক লোকেদের খুব শ্বাসকষ্টের প্রবলেম, তাই সত্যি একটু প্রবলেম হবে। যেমন এরকম আমাদের এখানে অনেক রকমের মানে আমাদের বন্ধুদের মধ্যে ভিড় আছে, এই যেমন টোকা পাতলায় উঠে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না, আমরা একটু ভারী তো একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে, যাই হোক। জায়গাটা সুন্দর নিলিবিলি চুপচাপ জায়গাটা, খুব ভালো জায়গা, হ্যাঁ জায়গাটা খুব সুন্দর, খুব নিলিবি। আর এখান থেকে ভিউগুলি তো মানে আর কিছু বলার নেই, অসাধারণ ভিউ এখান থেকে, এই ঝর্ণার মাঝখান দিয়ে দুর্দান্ত ভিউ নিচে। আর সেই হচ্ছে হনুমানজি। তুমি যখন একটা ঠাকুরের জায়গাতে আসবে না, মেন কথা হচ্ছে ঠাকুর এর টানে, সেই ঠাকুরকে যদি ভালোবাসো তার টানে তুমি উঠে পড়বে, চলে আসবে। মনে হয় এখানে মানে রেনোভেশনের কাজ চলছে, একটু রং ফং হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন গণপতি বাপ্পার মরিয়ার একটা মূর্তি আছে, আমাদের গণপতি। তো এখন বন্ধুরা সিঁড়ি দিয়ে উঠে আমরা একদম সামনে থেকে
বজরংবলীর দর্শন করাচ্ছি। তো জয় বজরংবলী, জয় শ্রীরাম, সবাইকে ভালো রাখো বন্ধুরা। তো আমরা এখানে আমাদের হচ্ছে সাইট সিন, আমাদের আপাতত আজকের সাইট সিন এন্ড করলাম। এবার আমরা ডাইরেক্ট দেখা হচ্ছে তোমাদের সঙ্গে শিলারিগাঁওর হোমস্টেতে। তো চলো আমরা দেখা হচ্ছে শিলারিগাঁও। আমরা যেহেতু 4 জন আছি এবং এখানে 20 টাকা করে একটা এন্ট্রি ফিস চার্জ দিতে হয়, ফরেস্ট চার্জ। তো গাইস এখন সাইলেন্ট ভ্যালি ক্রস করছি। তো আজকে যেহেতু হাতে টাইম নেই তাই সাইলেন্ট ভ্যালি ভিজিট করছি না, যাবার দিন আমরা নিশ্চয়ই ভিজিট করে যাব। তো গাইস আমরা এখন পৌঁছে গেছি শিলারিগাঁওতে, এবং শিলারিগাঁওতে এবার হচ্ছে আমরা আমাদের যে হোমস্টে দেওয়া হয়েছে, তোমাদের তো বলেছিলাম যে আমরা এই ট্রিপটা করছি হচ্ছে কমফর্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকে, এবং যে ওনার আছে বিন্দিরা, তার নাম্বার অতি অবশ্যই আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তার। এবং চলো দেখি আমাদের জন্য বিন্দিরা কী হোমস্টে অ্যারেঞ্জ করেছে। এখানে দেখতে পাচ্ছি একটা শপ আছে। বিন্দিরা যে হোমস্টেটা অ্যারেঞ্জ করেছে সেটা হলো এই সুইট সানি হোমস্টে। তো বন্ধুরা আমাদের যে সুইট সানি হোমস্টেতে যে আমাদের যে রুমটা দিয়েছে 101 নম্বর রুম। তো চলো রুমের ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এবং এখানেই দেখতে পাচ্ছ দুটো খাট আছে। আমরা যেহেতু 4 জন আছি, 4 জন এখানে দুজন করে শুয়ে পড়বো। সব থেকে বড় হচ্ছে একটা জিনিস হলো একবার শুধু দেখে দাও, এইখান থেকে সত্যি কথা বলে জানলা খুললে যে ভিউটা এবং এদিকে যে ভিউটা, ঠিক আছে, এটাই হচ্ছে সবচেয়ে অ্যাট্রাকশনের বিষয়। এবং এছাড়া এখানে দুটো সোফা আছে, একটা টেবিল আছে, এবং এখানে দেখো একটা মিরর আছে, ঠিক আছে, এবং এখানে কাভার্ড আছে, ঠিক আছে। তো চলো তোমাদের বাথরুমটা একবার দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এখানে গিজারও আছে, ঠিক আছে, এই বেসিন, ঠিক আছে, এখানে কল আছে, এবং এখানে ওয়েস্টার্ন সাইডে কোমর, এবং দেখতে পাচ্ছ একটা হ্যান্ড শাওয়ার আছে, এবং এখানে দেখতে পাচ্ছি একটা চার্জিং পয়েন্ট আছে। আর রুমে বসে তো যেমনি হচ্ছে এখান থেকে ভিউ দেখতে পারবে, প্লাস যে ব্যালকনি রুমটা আছে তার থেকেও হচ্ছে দেখতে পাবে এই ভিউ। রুমটা তো দেখলেন অসাধারণ রুম, এবং এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। তো লাঞ্চ এনাদের লাঞ্চ যেখানে করানো হয় সেটা হচ্ছে দোতলায়, এই যে ডাইনিং এরিয়া। বন্ধুরা এখন হচ্ছে আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আর আজকে লাঞ্চে আমাদের জন্য যা যা আছে, ভাত, এখানে বেগুন ভাজা, এখানে বাঁধাকপির তরকারি, এখানে আছে ডাল, এবং এখানে ডিমের কারি, এবং সঙ্গে লঙ্কা আর পেঁয়াজ। লাঞ্চটা সেরে নিয়ে তোমাদের সঙ্গে পরে আমরা দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা লাঞ্চ করার পরই আমরা ভিজিট করতে গেছিলাম র্যামিতি ভিউ পয়েন্টে। তো চলো আমরা কিভাবে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা যেতে যেতে।
একটা জিনিস দেখি মানে প্রত্যেকটা মানে হোমস্টের আগে পরে এরকম হচ্ছে আপনারা ছোটো ছোটো দোকান পেয়ে যাবেন, খুব ভালো। কারণ পাহাড়ি অঞ্চলে স্বাভাবিকত দোকানপাট খুব একটা তো দেখা যায় না, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা বেশি কথা বলবো না, দম নিতে অসুবিধা হচ্ছে। তো তোমার সাথে দেখা হচ্ছে ভিউ পয়েন্টে, সঙ্গে থাকো, দেখতে থাকো। হেঁটেই যাচ্ছি, মানে কখন যে ভিউ পয়েন্ট আসবে কিছু জানি না। কি রে, কখন ভিউ পয়েন্ট আসবে রে? শুধু আমরা তিনজন শুধু হেঁটেই যাচ্ছি, সুজয় আসেনি। সুজয় প্রচণ্ড টায়ার্ড, সত্যি কথা বলতে ও কালকে ট্রেনে একটুও ঘুমোতে পারিনি, আমরা তাও একটুখানি ঘুমিয়েছিলাম। ও সেই জন্য শরীরটাও একটু খারাপ, সেই জন্য ও হোমস্টেতে আছে। তো আমরা এখন ভিউ পয়েন্ট দেখতে বেরিয়েছি, কখন ভিউ পয়েন্ট আসবে আমরা জানি না। তো দেখি, হেঁটেই দেখি। জঙ্গলের মধ্যে হাঁটাটা ওইটা একটা পিছিয়ে গেছে, জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছি, এটা একটা এক্সপ্লোর হচ্ছে, এটা অ্যাডভেঞ্চার। এটা লাইক একটা অ্যাডভেঞ্চার, জঙ্গলের মধ্যে হাঁটছি, এটা একটা অ্যাডভেঞ্চারের মতো। তো ঘুরতেই তো এসছি, ঠিক আছে, দেখা যাক না, দেখি। আর বেশি দূর তো হাঁটবো না, হাঁটার পরে একটা সময় পর হয় না পেয়ে তো ফেরত যেতেই হবে। দেখা যাক কত দূর যেতে পারি। দেখি আমাদের সঙ্গে তোমরা চলো, দেখো, চলো কত দূর দেখা যাক। একটা কথা বলতে পারি, যারা সুগার বা ডায়াবেটিসের পেশেন্ট তারা যদি এইখানে এসে এরমভাবে হাঁটাচলা করে, সত্যি কথা বলতে দুদিনে হয়তো সুগার কমে যেতে পারে। এটা সাজেশন দিতে পারি। সামনে দেখতে পাচ্ছি উঁচু রাস্তা উঠে গেছে, আমরাও উঠে যাই, দেখি। তো গাইস, অবশেষে আমরা এসে পৌঁছলাম র্যামিতি ভিউ পয়েন্ট। তো চলো একবার দেখিয়ে দিই তোমাকে। এবং এই যে পাথরের ডিবিটা আছে, এটা দিয়ে উপরে উঠেই এই যে র্যামিতি ভিউ পয়েন্ট। এবং দেখো তোমরা, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত ফগি ওয়েদার, এখানে কিছু বোঝা যাচ্ছে না। তবুও যেটুকুনি চেষ্টা করছি তোমাদের দেখাচ্ছি। এবং দূরে দেখো আবছা বয়ে যাচ্ছে, তিস্তা নদী বয়ে যাচ্ছে। এবং এত সত্যি কথা বলতে খুবই ফগি ওয়েদার, মানে কিছুই বোঝা যাচ্ছে না। সো বন্ধুরা, আমাদের র্যামিতি ভিউ পয়েন্ট থেকে ফিরতে দেখেছো সন্ধ্যে নেমে এসছে। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলে দিই, এই শিলারিগাঁও হলো পশ্চিমবঙ্গের কালিম্পং শহরের একটা সুন্দর ছোট গ্রাম হলো এই শিলারিগাঁও। এখানে প্রায় বলতে গেলে ওই 100-150 থেকে 200 সামথিং পরিবার বাস করে। এবং এই শিলারিগাঁওয়ের নামকরণ করেন একজন ব্রিটিশ, তার নাম ছিল শিলারি। সেই থেকে এই গ্রামের নাম হয় শিলারিগাঁও। এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উচ্চতায় অবস্থিত, মানে 1829 মিটার। সন্ধে হতেই দেখতে পাচ্ছ আমাদের হোমস্টের সব আলো জ্বলে উঠেছে। আর আমাদের রুমে এসে হাজির হয়েছে এই পকোড়া আর চা। পকোড়া মানে ওই পেঁয়াজি যেটাকে বলে, এই পেঁয়াজি। তো সন্ধ্যেবেলা সেই দিয়ে গেলেন। তো আমরা এখন পকোড়া চা খাই, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে। A few moments later.
আর আমরা আস্তে আস্তে অনেক তো এখানে দেখেছি অনেক হোমস্টেতে ছোটোখাটো দোকান ফোকান আছে। তা দেখছিলাম একটা হোমস্টেতে ওনারা মোমো বানাচ্ছিল, তা জিজ্ঞেস করলাম আমরা। তা এখানে হচ্ছে 8 পিস চিকেন মোমোর দাম 100 টাকা, আর ভেজ মোমো 8 পিসের দাম 80 টাকা। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, এবং অনেক দোকানপাট আছে প্রচুর, সব কিছুই পেয়ে যাবেন এখানে, খুব ভালো। আপনারা আসুন এখানে এসে একবার ঘুরে যান, খুব ভালো। সো বন্ধুরা, এখন বাজে 8:45 এবং এখানে নিয়ম হচ্ছে 9টার মধ্যেই ডিনার করে নেওয়া। তা আমরা এখন ডিনার করতে যাচ্ছি, তা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডিনার থেকে। চলো। সো আমাদের ডিনারে ছিল কষা মাংস মুরগির এবং একটা আলুর তরকারি, পেঁয়াজ লঙ্কা এবং গরম গরম রুটি। আপনারা চাইলে ভাতও বললে এনারা ভাতও বানিয়ে দেবেন। তো গাইস, আমরা ডিনারটা করে নিই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন বাজে 9:32। আমাদের খাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া সত্যি কথা কমপ্লিট। মানে এখন ভাবি যে আমাদের এখন সত্যি কথা বলতে আমাদের পাড়ায় থাকলে এখনও আড্ডা মারতে পারবেন, আমাদের আড্ডা মারা শুরু হয় প্রায় 10:30টার পর থেকে। আর এখানে বড় কথা আড্ডা মারার কথা না, আমাদের এখানে যারা যারা আছি আমাদের এখন ছুটি হয় সবে, আমাদের কর্মস্থল থেকে আমরা এখন দিনের ছুটি পাই। আর তোমরা একটা জিনিস দেখো, এইখানে 1 2 3 4 তোমরা একটা বই দেখেছিলে মনে আছে, টেনিদার 4 মূর্তি, দেখেছো? একদম 4 মূর্তি। আচ্ছা, এদিকে লোকটা ঠিকও আছি অলরেডি, সবাই হচ্ছে ঘুমিয়ে পড়েছে, ডিনার করে অলরেডি সবাই ঘুমিয়েও পড়েছে, অন্ধকার চারদিকে ঘুমিয়ে গেছে। সো বন্ধুরা, আমরা ডিনার ফিনার করে দেখতে পাচ্ছ সবাই আমরা রুমে চলে এসেছি। ঠিক আছে, ব্লগটা আর বেশি বড় করব না, এবং আশা করি তোমাদের সম্পূর্ণ ইনফরমেশান দিয়ে আমরা খুশি করতে পেরেছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং ব্লগটা শেয়ার করো, এবং আরও নতুন নতুন তোমাদের যারা বন্ধু আছে তাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সো সবাই ভালো থাকবে, শুভরাত্রি।